বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমার পদ্ধতিতে টাকি মাছ ভর্তা। যারা আমার মতো কাঁটার ভয়ে মাছ ভর্তা খেতে পারেন না, আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। আশা করি সবার খুব ভালো লাগবে। এই ভর্তাটা আমি টাকি মাছ দিয়ে করেছি। একইভাবে আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, তবে যে যে মাছ দিয়েই করেন না কেন ভর্তার প্রসেসটা একই হবে। বাসায় এভাবে মাছ ভর্তা বানালে হোটেলের মাছ ভর্তার স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক টাকি মাছ ভর্তা। মাছ ভর্তার জন্য এখানে আমি একটি প্যানে প্রথমে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ রসুন কোয়া, 1 টুকরো আদা। এখন এর ভেতর দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 4টি শুকনা মরিচ, ভাজার জন্য পরিমাণ মতো রান্নার তেল এবং সামান্য পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। ভিউয়ার্স, রান্নার এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। যারা আমার এই ছোট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, পেঁয়াজ এবং রসুনের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে আমার বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি ছোট বড় 5টি টাকি মাছ পানিতে সিদ্ধ করে তারপর কাটা বেছে রেখেছি। এখন এই মাছগুলো পেঁয়াজ রসুনের ভেতর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। ভিউয়ার্স, এই টাকি মাছগুলো আমি লবণ হলুদ ছাড়াই শুধু পানিতে সেদ্ধ করে নিয়ে তারপর কাটা বেছে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দেব। এভাবে আমি মাছগুলো লালচে করে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেওয়ার মধ্যে কিন্তু স্বাদটা নির্ভর করে। মাছ এবং পেঁয়াজ রসুনগুলো যদি কাঁচা কাঁচা থাকে আর ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভর্তায় স্বাদের দিকে ঘাটতি থেকে যাবে। সেজন্য সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। সেই সাথে আদাটা কিন্তু কম কিছু না। এই আদাটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা কিন্তু 1000 গুণে বাড়িয়ে যায়। তাই আপনারা এই 1 টুকরা আদা কিন্তু অবশ্যই দেবেন। ভিউয়ার্স, কথাগুলো বলতে বলতে মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এর চেয়ে বেশি ভাজলে সেটা আবার মচমচে হবে, ভর্তাটা ভালো লাগবে না। এখন আমি এগুলো প্যান থেকে উঠিয়ে নিয়ে তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এই ভর্তাটা যে গ্রাইন্ডারে দিয়ে বেটে নিতে হবে তা কিন্তু না, ভর্তাটা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভর্তার স্বাদের কোনো কমতি হবে না। এখানে আমি ভর্তাটা যতটা সম্ভব মিহি করে বেটে নেব। আমার কাছে কিন্তু মিহি করে বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে। যারা একটু কম বাটা পছন্দ করেন তারা কম করে বেটে নিলেই হবে। যেহেতু এটা শুকনো আইটেম তাই গ্রাইন্ডারের ঢাকনা তুলে 2-1 বার একটু নেড়ে দেব। এভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 থেকে 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রান্নাবান্না এবং সেই সাথে জনপ্রিয় খাবারের রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভর্তাগুলো আমার বেটে নেওয়া কমপ্লিট। এখন এগুলো তুলে নেব। আপনারা আমার পদ্ধতি ফলো করে একবার হলেও টাকি মাছ ভর্তা খেয়ে দেখতে পারেন। এই ভর্তার স্বাদটা আসলেই মুখে লেগে থাকার মতো স্বাদ, যেটা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না।
ব্যাস তৈরি হয়ে গেল আমার কাটা ছাড়া টাকি মাছ ভর্তা। গার্নিশিংয়ের জন্য ভর্তাগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি। ভর্তাটা বেটে নেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আপনার নাকে আসবে যে ভর্তাটা না খেয়ে আপনি থাকতেই পারবেন না। এভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে অতিথি আপ্যায়নে একটি আইটেম হিসেবে রাখেন তাহলে কিন্তু মাছ মাংসের চেয়ে প্রশংসাটা ভর্তার দিকে আসবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।